আলম মেম্বার আর সোহেল এরা দুইজনে এগোর সাথেই আমি ঘুরি বেশি, তা তো দেখছো। তারাই আমার এই ওয়ার্ড নির্বাচনে দাঁড়াইছে। তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই 90,000 অফিসে কি হয়েছে তাই শুনো। অফিসে ওই যেদিনকেরা তোমার ওই অফিসে গেল রাত্রি, ওই দিনকেরা আমি এসে দেখি মর্গাট একটা মিটিং হচ্ছে অফিসে। আলম মেম্বার আছে, সোহেল আছে, আর আমাকে ওই শকর আছে, আর হচ্ছে ওই ভ্যান চালায় মাদের হইতে আছে। এই তোমাকে কথাবার্তা কই হইতেছে। আর হচ্ছে ওই দড়ি তালুকের হইতে ওই ওমরবার ফেরা ফেরা প্রতিদ্বন্দ্বী। এখন আমি যেই ওর মধ্যে ঢুকেছি, ঢুকলেও নি ভাই আলম মেম্বার আমার ডে করছে কি। ও ভাই আমি ঢাকায় গেলাম, আইসি হচ্ছে আজকে কিছুক্ষণ আগে। আচ্ছা ঠিক আছে ভাই। আলম মেম্বার আমার ডাকি অমনি করছে কি, এই দেখো তোমার ওমরের নাম, হ্যাঁ যুবলীগের নাম আছে কিনা আছে, এই দেখো ওই শ্রমিক লীগই। শ্রমিক লীগই। হ্যাঁ বলে আমি টেবিলের দ্বারা এগিয়ে গেছি। এগিয়ে দিয়ে আমি করছি কি, ওমর তো একজন না, ওমর তো দুইজন না, ওমর অনেক কয়জন আছে। তার সই স্বাক্ষর প্রমাণ করতে হবে, তার বাপের নাম লাগবে, তারির পরে তারে ওমর প্রমাণ করতে হবে। বলে আমার করছে তোমার কথা যে ওই ওমর আর ওই ওমর আর আর এক ওমর আছে কাজী, সুমন কাজী, সুমন কাজী। এখন ওই ওমর হচ্ছে অরিজিনাল ওই ওমর। বলি আমি করছি কি বলে, এ তো অতি পারে না, আমার জানা মতে আমি কোনোদিন জানি না যে সে আমলিক করেছে। ঠিক আছে। এর মধ্যেই সোহেল করছে কি, হ্যাঁ মালিক চেয়ারম্যান ফোন দিয়েছে ওমরে, 3-4 ফোন দিয়েছে, ফোন রিসিভ করি নেই। তার সে ফেরাত্তি দিয়েছে, সেই ফেরাত্তিরে বাদ দিয়ে সে ফেরাত্তি সাজলো। সে কোনো সময় অফিসে আসে না, কোনো করে না, সে আমলিকের লোক, সে ফেরাত্তি সাজলো। তা ভোট হয়ে যাক, ভোট হয়ে যাওয়ার পরে এর জ্বালা আছে। ঠিক আছে। আমি বলছি যদি জ্বালা থাকে তাহলে তারা বুক করবে। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে তোমার কথাও করছে ইয়াওয়া, ওর এত বড় সাহস, ও মালিক চেয়ারম্যানের ফোন রিসিভ করি নেই। ঠিক আছে। এইসব কথাগুলো আমার ক্ষতি, যে এর মধ্যে ওমর ডুয়েছে। ওমর ডুয়ে তো ওমর পাশে চিল্লে পাল্লা টাল্লা আসলো, ট্রেনে চলে আসলো। সেই দিন কেনা রাত্রি চলে গেছে, হেন্দে অফিসে চলে গেছে। আমি ওমর টোমর একসাথে গেলাম, একসাথে যাওয়ার পরে ওমর আমার চলো কি তাহলে আপনাকে কাজ আছে, আপনি দিঘির পাড়ে যেয়ে বসবেন, এনে দিঘির পাড়ে চলে যান। আমি দিঘির পাড়ে যেয়ে বসলাম, ওমর তোমাকে ওই মোড়ে বসলো। তোমাকে ওই মোড়ে যেয়ে ওরা হাক্কা মাক্কা মেরতে লাগলি। ওমর আমারে ফোন দিয়ে করছে কি যে এরকম আপনারে গালাগালি টালিয়ে রেটে রে মোটর সাইকেল নিয়ে ওরা গেছে আপনারে খুঁজ দিই, তা সামনে পড়লে হয়তো অসুবিধা হতে পারে, আপনি ওখান দিয়ে একটু সরে যান। ঠিক আছে। তাই বলি আমি ওখান দিয়ে চলে গেলাম গুগুয়ালি আমার ওই বুঝতি। ঠিক আছে। সেখান দিয়ে আমি রাত 10টার পরে আইছি। ঠিক আছে। আচ্ছা, আসার পরে তো আমি আর নির্বাচনের আগ পর্যন্ত মধ্যে বাইরে হতেই পারিনি। ঠিক আছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে যে দেয়ানের সোহেল, তোর সাথে আমার সাথে এত সম্পর্ক, তাই না? তুই আমার এই দাবড় খাওয়ালি কেন, দাবড়ালি কেন, তুই সাথে দাবড়ালি কেন? ওই তো সেদিনকে রাত্রি গেল সাথে, হয়তো আবার টাকা 90,000 তোমার কাছ থেকে নিছে। হয় আলম মেম্বার জানে যে নিছে, দে দাও। তুমি কও কি, মানুষ আছে 7 জন আছে সাক্ষী, 7 জনের মোকাবেলাটা দিয়া এ আর কি নাই। তাই হয় 90,000। 90,000 টাকা হাতে কার হাতে দিলেন? সোহেলের হাতে। আলম ভাইও জানে যে সোহেল টাকা নিচ্ছে? হ্যাঁ, সেও জানে। কোন জায়গায় বসে টাকা দিলেন, কোন জায়গায় বসে? আমার বাড়ি বসে। তাই? হ্যাঁ। তা আলম ভাই ছিল কোন সামনে? সে ছিল মানে বাজারে ছিল। তাই? ওরে ফেটাইলো টা আনতে। আলম মেম্বার ফেটা দিল না, রিটার্ন ফেটাই দিল। তাই? যাই হোক, ওমরও জানে। তারপরে ওই ভাই, হ্যাঁ, ওই যে নুরুজ্জোয়াল, ওই যে মশিয়ার আছে না, নুরুজ্জোয়াল মশিয়ার জানে।
ঠিক আছে, মসিহাত তো আমার এই নির্বাচন ইস্যুর পরে কইলো কি বলে ওই লিটনের মোটর সাইকেল মাইকেল যা ফাইস্টাই আটকায় ফেলা। ওর নামে মামলা দে। ঠিক আছে, তা লিটনের কাছে লিটন তাহলে এইটা তাহলে লিটনের 90,000 দিল কি না নিয়ে ওরা খেয়ে ফেলা দিল? দিয়েছে। হ্যাঁ দিয়েছে, 40 জনে ভাগ করে নিছে। এইটা হ্যাঁ, কিরা কিরা ভাগ হয়েছে কিরা কিরা? ও সে কবানি তোমার জিনার টিনা তো আছে না? জিনার টিনা তো হয়েছে না? আছে তাই 40 জন। তাহলে তো মস্ত জিনার টিনা সব। সব। হাই, এক খালি দেবরাজনী নেই। দেবরাজের 2 লিটার তেল দিতে চাইলেও তাও নেই। তাই কইছে কি বলে আমি দেবরাজ এই তেলের গাড়ি চালালি বহুত চালাতি পারতাম। তাহলে কি আলো মেম্বার তাহলে নিল নাকি ভাগ? হাই, সে তাহলে অর্ধেক নিয়ে গেছে তাহলে। তাই তো করতেছি। কত নিচে সে জানেন? না, তা সে মানুষ আমারে তুই এনে দাবড়ালি আসে এখানে, আমার কাছে কত হচ্ছে সেই দিয়ে। আর আমার কাছে কত হচ্ছে তোমার আজনেও করে যাচ্ছি, যদি আমার কোনো আনে, যদি আমার আমলিকি যদি কোনো আনে কোনো সদস্য যদি কোনো আনে দেখাতে পারো যে খাতা কলমে আছে, তা আমি এই গ্রামে দাঁড়ায় থাকবো। আমার যে সাজা দেবো আমি সেই সাজা মানিয়ে নেবো। তাহলে সোহেল হাতের টাকা নিছে এটা তো শিওর? হ্যাঁ, সাক্ষী আছে? এই তো ইডার কাছে দিছি। কার ধরে? ওই বাচ্চু চেয়ারম্যানে ফোন দিলাম। হ্যাঁ, ফোন দিয়ে কলাম যে আনলে তো আমার বিএমপি করে আমলিক করে আনলে দাবড়াতিছে। আর ওই সময় তো তোমরা দাবড়াইছো আমার বিএমপি করে। তা সে গালাগালি বইটই আনলো, যারা দাবড়াচ্ছে তাকে তলে বলে দাবর খাতি লাগ, তারপরে দেখবো। তার কাছেও আমি ফোন দিলাম। তাহলে তা সেই জন্য আমি তোমার কইছি যে তুমি যদি কোনো দিন আমার যদি কোনো আনে যদি খাতা কলমে যদি নাম দেখাতে পারো, তোমরা যে বিচার করবো আমি সেই বিচার না। তাহলে তোমার কাছ থেকে টাকা নিল সোহেল, আমার তো শুনে মাথা খারাপ। আর এই মনের কষ্টতে আমি সকলের সাথে মিশা বন্ধ দিয়ে দিছি টোটালে। ওই নামাজ রোজা করি, মিলিবিলি চলি। আপনার বাড়ি বসে 90,000 টাকা নিছে সোহেল? হ্যাঁ, 800 টাকা ওমরের কাছ থেকে নিয়েও দিয়ে আছে। তাই? টাকা শর্ট পড়িল, ওমরের কাছ থেকে 800 টাকা নিয়ে দিলাম, তাও ওমরে আমি কোনো দিন দিইনি। তাই? হ্যাঁ, তো জানতালি দেখি দেখো। আপনি করছেন, আপনি ওর